নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে মায়ের ড্রেসটা পুরো চেঞ্জ করে দিলাম। শুক্রবার রাতেই আমি চেঞ্জ করেছি, আর বৃহস্পতিবার দিনকে একটু পুজো দেবো মায়ের। তো একটু না ভালোই ভুল আমার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, এই যে মায়ের অনেক গয়না আমার কাছে আগের রাখা আছে, সেইগুলোকেই একটুখানি বের করে দেখছি। তো পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল। তো আমার যারা পুরনো বন্ধু আছে, যেমন বদ্দি ভাই, পূজা, মৌসুমি দিদি ভাই, অনেকেই জানে যে আমার ঠাকুর ঘরটা কেমন ছিল। তো কিছু স্মৃতি মনে পড়ে গেল। তো আজকে মাকে একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করছি। তো দেখো, মাকে অন্যরকমভাবে একটু সাজিয়েছি। তো বৃহস্পতিবার দিনকেই ফাইনাল লুকটা তোমরা দেখতে পাবে। তো কিছুটা আগিয়ে রাখলাম। তো অনেক বড় ভুল আমার হয়ে গেছিলো। তো বলে না যে নিজের মনকে জিজ্ঞেস করলে সব কথার উত্তর পাওয়া যায়। 5 জনে 5 রকম কথা যখন বলে না, তখন মনটা অন্যরকম হয়ে যায়। তো এই যে বৃহস্পতিবার দিনকে আমি সব কিছু বাসন টাসন মাজা হয়ে গেছে। তা একটা কথা, আমি সকাল থেকে কিচ্ছু আমার সেদিন খাওয়া হয়নি বৃহস্পতিবার দিনকে। তো চলো পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে সব কথা শেয়ার করব। তো কাছে দূরে সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। তো আর নতুন বন্ধু যারা আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। তো দেখো, আমি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও আমার মাকে কেমন লাগছে। দেখতে পাচ্ছ কেমন লাগছে মাকে, তোমরা সত্যি জানিও। তো একটু একটু করে সাজিয়ে নিচ্ছি সব কিছুই। তো আজকে সেই ভুলটাই আমি ঠিক করব। তো আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমার ভুল হয়েছিল যে এইভাবে মাকে রাখা। তো আমি যা ভুল করেছি সেটাই আমি ঠিক করছি। তো দেখতে পাচ্ছ এখানে মাটির ডালা আমি রেখে দিয়েছি। হ্যাঁ, আমি আজকে মায়ের ঘরটা বসাবো। আমি যখন প্রথম মাকে পেয়েছিলাম, তখন আমি যেভাবেই মাকে পুজো করতাম, আমি সেভাবেই মাকে আবার পুজো করা শুরু করব। তো আজকে বললে বিশ্বাস করবে না, এতটা মনে আমার শান্তি লাগছে যে আমি মাকে আবার সেই রূপে আমি পাবো। তো ছিল, মা আমার কাছে সবসময় ছিল, সব বিপদেই আমার মা আমার কাছে ছিল। কম বেশি বিপদ আমার উদ্ধার করেছে। অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে, অনেকেই নিজের আপন বলো পর বলো, অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু একজন আমার থেকে মুখ ফেরায়নি, সেটা হচ্ছে আমার মা। উনি আমাকে সব সময় পথ দেখিয়েছে আর সব বিপদ থেকেই বাঁচিয়েছে। তো দেখো, ঘরটা বসিয়ে আমি স্থাপন করে আমি তোমাদেরকে দেখালাম। এই যে, তো এই ভুলটাই আমি করেছিলাম যে ওনার ঘরটা আমি স্থাপন করিনি। আসলে আমাদের হচ্ছে ঘরটা প্রতিষ্ঠা করা ছিল, অনেকেই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অতটা সাহস পাইনি, যার জন্য আমি কিন্তু দেখলাম যে না, আমার সত্যি কথা আজকে খুবই আমার মনে শান্তি লাগলো এইভাবে মাকে পুজো দিয়ে, মায়ের আরাধনা করে। তো আজকে এইখানে তো দেখো, আমি ফল প্রসাদ সব কেটে নিয়েছি, থালায় সাজিয়েও নিয়েছি। বলে না, ভক্তিতেই মুক্তি। তুমি যেভাবেই পুজো দাও না কেন,
যেটা বলছিলাম যে ভক্তিতেই মুক্তি। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যদি গাছতলাতেও থাকো, তোমার আরাধ্যকে গাছতলাতে ডাকলেও সেখানে মন থেকে যদি ডাকো, সেখানেই তুমি সাড়া পাবে। তো ফল প্রসাদ এগুলো নামমাত্র। তুমি যদি 2 ফোঁটা চোখের জলেই অঞ্জলি দাও, তো ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবান বলেনি যে আমাকে এত দাও, কোনো দিনই বলে না। তো ভক্ত যেটুকুনি দেবে, ভগবান সেটুকুনি নেবে, কিন্তু মন থেকে সেটা দিতে হবে, সেটা আমরা সবাই জানি। তো তার জন্য কিছু লাগে না। তো যাই হোক, যেভাবেই পুজো করো না কেন, যেভাবেই করো না কেন, মন থেকে ডাকলে ঠিকই সাড়া পাবে। তো আমি সেইভাবেই মাকে সবসময় ডাকি। সবসময় আমি মাকে, কোনো কাজ হলেই আগে মাকেই আমি স্মরণ করি। তো অনেক কিছুই দিয়েছে মা, অনেক কিছু আমি সামলাতে পারিনি, অনেক কিছুই আমাকে দিয়েছিল কিন্তু আমি সামলাতে পারিনি, নিজের ভুলে, নিজের দোষে। তো আস্তে আস্তে সেই ভুলটাকেই আমি ঠিক করার চেষ্টা করছি। তো দেখা যাক কতটা কি পারবো, কতটা মায়ের আগিয়ে যেতে পারবো, আবার প্রথম থেকে শূন্য থেকে আবার কিভাবে শুরু করব। তো এটাই দেখার আছে। শুধু একটাই কথা বলবো, যে যেন মা আমার সঙ্গে থাকে, যেভাবে ছিল সেভাবেই যেন থাকে, এটাই মায়ের কাছে অনুরোধ করি আমি। তো এইভাবেই এগিয়ে যেতে পারবো যদি উনি আমার পাশে থাকে, উনি আমার মাথার ওপরে যদি যেভাবে আছে সেভাবেই থাকে, তো এগিয়ে যেতে পারবো। যতই দুঃখ কষ্ট আসুক না কেন, এগিয়ে যেতে পারবো। তো একটাই কথা বলবো, যে মানুষের ভুল থেকেই শিক্ষা নেয়, তাই আমিও ভুল থেকেই শিক্ষা নিলাম। তো সব থেকে বড় ভুল হয়ে গেছিলো আমার ঘট বসানোটা। ঘট আমি যে বসাইনি, আমি এভাবেই ঘরটা আগাগোড়াই এভাবেই বসাতাম। তারপরে প্রতিষ্ঠা করার পরে আমি ঘট পুরো প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। তো বছরে একবারই বসা। তো আজকে মনে হচ্ছে যে মাকে আমি ফিরে পেলাম।